সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এবং যা করণীয় যে মানুষকে মোবিলাইজ করা, মানুষকে নিজেদের সাথে রাখা, সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি আওয়ামী লীগের একজন জেলা পর্যায়ের নেতা হিসেবে, বা যদি আপনি সিনিয়র একজন নেতাও ধরেন, আমি কথা বলবো যে পিপলসকে মোবিলাইজ করা ছাড়া আমরা তো আজকের থেকে শুরুও করেছি আমরা পিপলস মোবিলাইজেশন। কারণ এখন আর যারা পরিচয় দিচ্ছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু ইনফ্যাক্ট আর ওই অবস্থানে নেই। তারা কিন্তু এখন রাজনৈতিক ইস্যু নিয়ে মাঠে নেমেছেন। এবং রাজনৈতিক ইস্যুটা সরকার পরিবর্তনের পর্যায়েও কথা উঠে গেছে। তারা বলেছেন এই সরকার চলে যাবে। আরেকটা কাজ করেছেন তারা, যেটা আমি মনে করি যে তারা অসহযোগ দিয়েছেন। অসহযোগ দেওয়ার আইনগত অধিকার মানে তাদের কি অধিকার আছে আমি জানি না। অসহযোগ শুধু বঙ্গবন্ধুর সময়ই হয়েছিল, এবং বঙ্গবন্ধু খাজনা দিতে না করেছেন। বঙ্গবন্ধু বলেছেন অফিসে আপনারা যাবেন না, অফিস থেকে বেতন নিয়ে আসবেন। বঙ্গবন্ধুর কিন্তু অথরিটি ছিল। আমি বঙ্গবন্ধুকে এখানে টানতে চাই না, কারণ বঙ্গবন্ধু অ্যাভাব এভরিথিং। আমি মনে করি বিতর্কের ঊর্ধ্বে জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে তার অবস্থানটা আলাদাভাবে, কিন্তু আনতে চাই না। কিন্তু এটা অনুকরণে বলে মনে হয়েছে আর কি। এটা তারা কোন অথরিটিতে বলবেন? বঙ্গবন্ধুর তো একটা অথরিটি ছিল যে উনি ওয়াজ ইলেক্টেড বাই দি পিপল। এইখানে তারা ইলেক্টেড বাই দি পিপল তো আমি মনে করি না, তারা এই অথরিটি নাই। এই অথরিটিহীন অবস্থায় তারা যদি কোনো নির্দেশনা দেন, জাতি মানবে কিনা এটা জাতি মানে ডিসিশন নেবে, কিন্তু তাদের কিন্তু নৈতিক এবং লিগ্যাল কোনো অথরিটি তাদের নাই, নৈতিক অথরিটিও নাই। তো সে ফর এক্সাম্পল আপনি তারা দিয়েছেন, এটা অনেক লোক হয়েছে, আমি স্বীকার যাই। এই কি বলে এটাকে প্রেস ক্লাব, শহীদ মিনারে অনেক লোক হয়েছে, আই ডু এগ্রি। এরকম লোক কিন্তু ওই যে আপনার শাপলা চত্বরের যে আরিয়ার যে ঘটনা ঘটেছিল, ওই যে মুক্তিযুদ্ধের কাদের মোল্লার ফাঁসির সময়ে গণজাগরণ মঞ্চ, সেই সময় কিন্তু এরকম লোক হয়েছিল, কম হয়নি। তো ওর এই শহীদ মিনারের আশেপাশে প্রায় 4 লক্ষাধিক লোক বসবাস করে। আপনি যদি যুক্তির খাতিরে কথা বলেন, 4 লক্ষাধিক লোক, তারা কিন্তু কেউ আসেনি এখানে। যদি লোক হয়ে থাকে, আমি ধরে নিলাম যে ম্যাক্সিমাম হলে, আমি যদি লক্ষ লোকও ধরি, লক্ষ লোক হয়নি, লক্ষ লোকও ধরি, তাইলেও তো আপনার 4 ভাগের 1 ভাগের লোক আসে নাই। তো তাদের তো অথরিটি নেই, অথরিটিটা নৈতিক অথরিটিও নাই, এবং পলিটিক্যাল অথরিটি নাই, এবং লিগ্যাল অথরিটিও নাই। তারপরেও তারা এটা করছে। আর যে আন্দোলন থেকে এই পরিস্থিতি, তারা এখন যে কথাটা বলছেন, সে আন্দোলনের সাথে এটার আর কোনো সম্পর্কও নেই। কেননা আপনার তারা যে সমস্ত দাবি করেছিল, অলমোস্ট সব দাবি মানা হয়েছে, সকল দাবি মানা হয়েছে। এখন তারা বলেছে যে আলোচনা করবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি আলোচনার জন্য দুয়ার উন্মুক্ত রেখেছি, আমার সাথে আপনারা কথা বলতে পারেন, আলোচনা করবেন না। আলোচনা না করার একটা প্রবণতা থাকতে পারে কারো, এটা আপনার নেতিবাচক একটা প্রবণতা। কারণ আপনি যে অবস্থায় থাকুন, যে কোনো সলিউশনে পৌঁছুন না কেন, সকল সলিউশনে পৌঁছতে হলেই কিন্তু আলোচনা করতে হবে। সে ফর এক্সাম্পল আপনি দেখেন, দ্বিতীয় সমস্ত যুদ্ধর অবসান কিন্তু আমি এটা একটু দিয়ে দিয়েছি, এইটা নিয়ে যাও। যুদ্ধের অবসান কিন্তু আলোচনার টেবিলে হয়, যুদ্ধের ময়দানে হয় না। আপনি কেউ হয়তো জয়ী হয়, কেউ বিজিত হয়, কিন্তু আলোচনার টেবিলে হয়। আলোচনা কিন্তু করতে হবে আপনাকে। আমি একটু শেষ করে দিই। তারপরে যেমন ধরেন এখন যে আপনার ফিলিস্তিনিতে যাওয়া হচ্ছে, ফিলিস্তিনে সেখানেও কিন্তু আলোচনা চলছে। এই অবস্থার মধ্যেও এই হামাস প্রধানকে হত্যা করা হয়েছে, এই অবস্থার মধ্যেও কিন্তু গতকালকে দেখছেন যে আপনার মিশরে গিয়েছে, ইসরায়েলের প্রতিনিধিরা গিয়েছে। আলোচনা ছাড়া কোনো পথ নেই, তাদেরকে আলোচনা টেবিলে আসতে হবে। এখন আলোচনা তারা করবেন কিনা এটা তাদের ব্যাপার, কিন্তু আলোচনা ছাড়া আমরা ওনারা তো বলছেন যে আমরা রাজনীতি করি না, তাদের রাজনৈতিক কোনো স্বার্থ ছিল না। এখন তারা রাজনৈতিক স্বার্থ নিয়ে কথা বলছেন, আলোচনা তো করতেই হবে। আমি তো মনে করি আলোচনা ছাড়া তাদের কোনো গত্যন্তর নেই।